ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? কুইনাইন, ট্যানিন, ডাটুরিন, রেজারপিন। উত্তর হবে ট্যানিন। অস্থি সন্ধিকে সচল রাখতে সাহায্য করে। উত্তর হবে সাইনোভিয়াল ফ্লুইড। মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে, পাকস্থলীতে। যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে মোনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। উত্তর হবে ইওসিনোফিল। মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে। উত্তর হবে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। 2 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 2 কয়ে রয়েছে একটি বাক্য যে কোনো 3টি। একটি শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। সাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। গ্লুকোজ। কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে ব্যাঙ। প্রশ্ন, একটি গাছের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ হয়। উত্তর হবে পটল। 2 ক্ষয় রোজ শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো। উত্তর হবে রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে ড্যাশ বলে? উত্তর হবে হেটেরোডন্ট দাঁত। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। নেফ্রন। 2 গয় হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো 2টি। মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। ভুল, মিথ্যা লিখব। বেসোফিল শ্বেতরক্ত কণিকা হেপারিন উৎপন্ন করে। ঠিক, সত্য লিখব। অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। ঠিক, তাহলে সত্য লিখব। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও 3টি। বাম স্তম্ভে রয়েছে অর্ধভেদ্য পর্দা, অভিস্রাবণ, গ্লাইকোলাইসিস ইএমপি, গোলকৃমি, অন্তঃপরজীবী, হৃৎপিণ্ডের প্রসারণ, ডায়াস্টোল। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। শালক সংশ্লেষে রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। ফটোলাইসিস বলতে কী বোঝো? সিক্তক্তনিকা 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? শালক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। 4 থেকে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। শালক সংশ্লেষের আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা দিল হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস এর বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী, ডান নিলয়। অথবা নেপচনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। বাউম্যানস ক্যাপসুল, অন্তর্মুখী ধমনী, দূরসংবর্ত নালিকা, হেনরির লুপ। 4 দিন হচ্ছে সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য লেখো। অথবা দিন হচ্ছে সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং এর ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয়? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
নবম শ্রেণীর লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার। হয়তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।